এত মর্যাদা দিয়েছেন এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি কোরআনে কারীম নাজিল করেছি, এটা একটা বরকতময় রাতে, আর আমি নিজেই সতর্ক করছি। ইন্না কুন্না মুনজিরিন, নবীকে দিয়ে সতর্ক করাচ্ছে এ কথা আল্লাহ বলেন না। আল্লাহ বলেন আমি নিজেই সতর্ককারী। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এর ভেতরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে রজনীগুলো আছে 21 থেকে 29, এই বেজোড় রজনীতে যে কোনো দিন যেহেতু সবে কদর হয়ে যেতে পারে, আর এই আজটা সবে কদরের দিকে ইঙ্গিত করে বেশি। এই জন্য গুরুত্বপূর্ণ যত রকমের সিদ্ধান্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের জন্য ওইটা ওই 21 থেকে 27 পর্যন্ত নেবেন। আর নিজে যেহেতু সতর্ক করছেন, সেই সতর্ক বাণীগুলো আল্লাহ আমাদের জানিয়েছেন কোরআনের মাধ্যমে। তার ভেতরে একটা, যেহেতু এখন আছি আমরা রমজানে, এই রমজানও কিন্তু আমাদের জন্য সতর্কতা। তাকওয়া শব্দের শাব্দিক অর্থই হচ্ছে সতর্ক বাণী, বেঁচে থাকা। এরপরে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। অনেক অর্থ আছে, তার ভেতরে আমার কাছে পারফেক্ট মনে হয় এই অর্থটা, যে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ আল্লাহর বিধান আঁকড়িয়ে ধরা, নিষেধগুলো ছেড়ে দেওয়া। এইটাই তাকওয়ার আসল বিধান এবং অর্থ। আমরা রমজানুল মোবারক এসেছিল যে উদ্দেশ্য নিয়ে, আমরা কিন্তু আল্লাহর ওই সতর্ক বাণীগুলো এখনো পর্যন্ত অনুসরণ করতে পারি না। আল্লাহর যত সতর্ক বাণী ছিল, সবচাইতে আমার কাছে সতর্ক বাণী মনে হয় গীবতটা। এটা প্রায় জায়গায় মহামারীর আকার ধারণ করেছে। গীবতকে মানুষ অনেকে ঘি ভাত মনে করে, এটা মেয়েদের ভেতরে আরো বেশি। আপনি নামাজ রোজা এইগুলো যে ফরজগুলো ছিল ওগুলো আদায় করেননি, আল্লাহ হয়তো আপনাকে শাস্তি দিলেও দিতে পারে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আপনাকে শাস্তি দিলেও দিতে পারে, মাফ করে দিলেও দিতে পারে। কিন্তু আপনি যদি কারো অধিকার নষ্ট করেন, এই যে গীবত করে তার সম্মান নষ্ট করে দিলেন, গীবত করে তার অধিকার ছিল যেটা, সেটা আপনি আদায় করতে দেননি, এটার দ্বারা যে ক্ষতি করে ফেললেন, এই ক্ষতি তাকে আপনি ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনাকে আল্লাহ মাফ করবেন। আমি কয়েক জায়গায় উদাহরণটা সেদিন আলামপুরে নাকি আইলচারায় বলেছিলাম। বাংলাদেশে চোর চুরি করে ধরা পড়লে তার পেছনে কেউ নামাজ পড়ে না, কারণ সেটা কবিরা গুনাহ, এই কারণে। অথচ আমরা তো দেখি এই যে গীবত করা, তহমত দেওয়া, মানুষের ওপরে দোষ চাপিয়ে দেওয়া, যেটা সাংবাদিকরা করে, ইউটিউবাররা করে, এমনকি আমরাও করি। এমনকি অনেক মানুষ এখন এই দোষ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করছে। বাংলাদেশের কিছু নামধারী আলেম ওলামা, মসজিদের ইমামেরা, খতিবেরা, পীরেরা, এরা উঠে পড়ে লেগেছে। যে কাজ যে করে নাই তার উপরে সেই দোষ চাপিয়ে দিলে দুইটা ক্ষতি হবে। 1 নম্বরে ওই লোকটার অপরাধ আল্লাহ মাফ করবে, যাকে আপনি এই দোষ চাপিয়ে দিলেন, কারণ সে এটা করে নাই। 2 নম্বরে আপনাকে দিয়ে এই গুনাহ আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে আপনার মরণ হবে। অথচ এইটা বাংলাদেশে এখন অহরহ চলছে না, চলছে না? সবাই এই কাজে লিপ্ত। আমরা শুধু সাংবাদিকদের নাম বলছি, আলেমদের নাম বলছি না, সবাই আমরা এই কাজে এখন লিপ্ত। গীবত তো আছে, কিন্তু তহমতটা এখন বেশি। এই বহতান বলা হয় আরবিতে যাকে। এত বড় মারাত্মক অপরাধ এটা। বহতান কেউ যদি করে, কোরআনে কারিমের শাস্তি হচ্ছে এই লোকটাকে বেত্রাঘাত করা পর্যন্ত। কোনো নিরপরাধ এবং সতী সাধবী কোনো মেয়ে লোকের ওপরে কেউ যদি একটা দোষ চাপিয়ে দেয় জেনার বা ব্যভিচারের, আর যদি সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে না পারে, কোরআন জানিয়েছে তাকে কমপক্ষে 80টা বেত্রাঘাত করা লাগবে। এটা সূরা নিসার 4 নম্বর 5 নম্বর এই আয়াতগুলোতে আছে। সম্মানিত রোজাদার ভাই এবং বোনেরা, যেহেতু আল্লাহ সতর্ক করছেন আমাদের এই বিষয়ে, এরকম 500টা সতর্ক বাণী আছে। আমরা আজকে থেকেই, আমি নিজে সহ প্রত্যেকেই সতর্ক হব। নামাজ, এটা তো আর ওয়াজ করার দরকার নেই মুসলমানের কাছে। মুসলমান যদি নামাজই না পড়ে, তো আর মুসলমান থাকে? রোজার বিষয়ে ওয়াজ করা লাগবে না, মেয়েদের বিশেষ করে, ওরা অন্য কাজ না করলে আবার রোজা রাখে। এরপরে আরও হজ আর যাকাত যেহেতু সম্পদের সাথে সম্পৃক্ত, সবার যেহেতু ওই ক্যাপাসিটি নেই, ওটা বাদ দিলাম।
তারপরেও আমার মনে হয় ওইটাও বলা দরকার, কারণ ওটা একটা সতর্কবাণী। আর আমরা এখানেই যদি সব বলে ফেলি, আমার এখন আরও 2টা অনুষ্ঠান আছে, ওখানেও বলা লাগবে। তা আমরা হজের বিষয়টা যেহেতু অনেক টাকার বিষয়, জাকাতের বিষয় কিন্তু এত টাকার বিষয় না। আপনি খেয়ে দিয়ে 52.5 ভরি 52 তোলা এই রূপার পরিমাণ টাকা পয়সা আপনার কাছে এখন যদি থাকে, খেয়ে দিয়ে ঋণ পরিশোধ করে আপনাকে জাকাত মাস্ট বি দেওয়া লাগবে। এবং এটা দেবেন কোথায় কোথায়? খালি এতিমখানা খুঁজে বেড়াবেন আর শুধু লিল্লা বোর্ডিং খুঁজে বেড়াবেন, দিয়ে বেড়াবেন না। কোন জায়গায় দেবেন? আল্লাহ সেই খাত কোরআনে কারিমে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আছে যে জাকাত এই পরিমাণ সম্পদ থাকলে দেওয়া লাগে, আর এখানে দেওয়া লাগে। সাধারণ মানুষ তো দূরের কথা, এখন অনেক আলেমও জানে না যে জাকাতের এই মাসলাগুলো কোরআনে কারিমের কোন আয়াতে আছে, অনেকে জানেও না। এখানে যে 8টা খাত আছে, আপনারা সূরা তাওবার 60 নম্বর আয়াত, বাংলা অর্থ আছে, ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, পড়ে নেবেন। তাফসির ইবনে কাসির আছে, মারিফুল কোরআন আছে, পড়বেন, আপনার জ্ঞান আরও বাড়বে। কারণ এটা একটা ফরজ। এই সতর্ক বাণী কেউ যদি না শোনে, না মানে, এই সম্পদগুলো মনে হচ্ছে আমি আর কয় টাকার মালিক, জাকাত দেব, দিলেন না। মনে করেন আপনার এই বছরে 2000 টাকা জাকাত ছিল, দেননি। 2000 টাকা জাকাত কি খুব বেশি টাকা থাকা লাগে? 100 টাকায় মাত্র আড়াই টাকা। আপনি হিসাব করে দেখেন 1 লাখ টাকায় কত হয়? 1 লাখ টাকায় 2500 টাকা, তাহলে 1 লাখ টাকার মালিক আপনি না। একটা গরু বিক্রি করলে তো 2.5 লাখ টাকা হয়ে যায়। যে সেই হিসাবে আমার মনে হয় বাংলাদেশ যদিও গরিব কথা বলা হয়, এদেশে বহু মানুষের জাকাত ফরজ আছে, কিন্তু তারা দেয় না, কারণ হিসাবও জানে না। শুধুমাত্র টাকা পয়সার জাকাত না, জমি জায়গার ফসলেরও জাকাত আছে, যেসব ওসর বলা হয়। বিভিন্ন জিনিস, এমনকি লিকুল্লি সাইজিং জাকাতু বা জাকাতুং জাসাদি সাওম, শরীরেরও জাকাত আছে। এই শরীরের জাকাত হচ্ছে রোজা রাখা। কেন রোজা রাখবেন? জাকাতের মাধ্যমে এই শরীরকে রিফাইন করার জন্যে, এই শরীরকে রিফাইন করার জন্য। এমনকি অটোফেজি নামে একটা বিষয় আছে, আপনারা এটা চিকিৎসা বিজ্ঞানে আছে। আমাদের এই শরীরে 11 মাস খাবার খেয়ে খেয়ে যে কোষগুলো দুর্বল হয়ে যায় এবং যে কোষগুলো আগ্রাসী ভূমিকা পালন করার জন্য উদ্বুদ্ধ হয়, এদেরকে দমন করা আর এই মরা কোষকে অন্তত সচল করার জন্য রোজার বিকল্প এই পৃথিবীতে আর কিছু নেই। বিজ্ঞান, জাপানের এক বিজ্ঞানী এটা প্রমাণ করে সে নোবেল পুরস্কার পর্যন্ত পেয়েছে। ওসামি নাম তার, ওসামি। তা আমরা আল্লাহর এই সতর্ক বাণীকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এইভাবে যে রোজার বিধান আমরা জানি, পালনও করি। জাকাতের বিধান আমরা জানি, কিন্তু 100 জনের 90 জন আমরা পালন করি না। জাকাত ফরজে, আপনি যদি এটা না নেন, সতর্ক বাণী হচ্ছে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা ওয়া জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই সম্পদ, ওই 2000-2500 টাকা কিয়ামতের দিন সাফ হবে, হয়ে আপনাকে কামড় দেবে আর বলবে আমি আপনার সেই মাল। এই শাস্তি পাওয়ার আগে আমার মনে হয় যেহেতু আল্লাহর সতর্ক বাণী আমরা একটু মেনে চলি। গীবত থেকে আমি সহ প্রত্যেকে, বহতান থেকে, এই তহমত দেওয়া থেকে, মানুষের উপরে দোষ চাপিয়ে তাকে সমাজের সামনে কালার করা, কাউকে ইনসাল্ট করা, ছোট করা, এই সমস্ত গোনা সব কোরআনে আছে। এগুলো সব সতর্ক বাণী। আল্লাহ আমাদেরকে, এটা সূরা হুজুরাতের ভেতরে আছে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুন্না। কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী যাতে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠীকে ছোট না করে, কারণ তাদের চাইতে কোনো না কোনো দিক থেকে সে আল্লাহর কাছে উত্তম কাছে এবং তার ইমানের দিক থেকে। আপনি হয়তো তার বরাবর যেতে পারেননি, অথচ এক কথা তার নামে বলে তাকে আপনি সমাজের সামনে ছোট করে দিলেন, কালার করে দিলেন। এই যে সম্মান নষ্ট করলেন তার, এ যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে, আপনার কোনো মাপ নেই। এ বাংলাদেশের রাজনৈতিক জগতে এবং আমাদের ধর্মীয় বিভিন্ন সেক্টরে এবং এই সামাজিক জীবনে এই গোনাটা চলছে না চলছে না? আল্লাহ আমাদের গীবত এবং বহতান তহমত থেকে বেঁচে থাকার তৌফিক দিন। এরকম সতর্ক 500টা আছে কোরআনে, পুরা কোরআন পড়বেন 500টা পাবেন। আল্লাহ আমাদেরকে সবগুলো সতর্ক বাণী জেনে মেনে চলার তৌফিক দিন, আমিন। আর মাত্র 10-11 মিনিট আছে নামাজের। আপনাদের তো নামাজ আরম্ভ হয়ে গেছে, আমরা যেখানে পড়বো 10 মিনিট আছে, ওখানে যে হয়তো আসর পড়বো আলামপুরে না, এখানে পড়তে গেলে ওই অনুষ্ঠানটা বাতিল যাবে।